সাদামাটা রেসিপি দেখতে সবাই ভালোবাসে। তো আজকে আপনাদের জন্য একদমই সহজ এবং সাদামাটা একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে একদমই সাদামাটা একটি রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সিম্পলি ভাবে একদমই মুরগি রান্নার একটি রেসিপি। আর এই যে মুরগির মাংসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই আমি রোস্টের সাইজ করে রেখেছিলাম। তো পরবর্তীতে আর রোস্ট রান্না করা হয়নি, কারণ আরও অনেকগুলোই মুরগি ছিল। তো মাঝখান থেকে বড় বড় রোস্টের পিস যেহেতু ছিল, মাঝখান থেকে আমি দুইটা ভাগ করে নিয়েছি এবং রোস্টের যে পাগুলো ছিল ওখানে মোটমাট আমি 4টা মুরগি রোস্ট করে রেখেছিলাম। তো সেখান থেকেই পিসগুলো নেওয়া। আর মুরগির যে 4টা মুরগির পাগুলো ছিল, তো সেই পাগুলোই আমি সবগুলোই নিয়ে নিয়েছি। অনেকে পা খেতে পছন্দ করে না, কিন্তু আমি বলবো আমার মাংসের থেকে পা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো সেই জন্য পা নিয়েছি, চাইলে রেখেও দিতে পারতাম, কিন্তু সবগুলো পা নিয়েছি যেহেতু পা খেতে বেশি ভালো লাগে। মাংসের সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে তারপরে মাংসগুলো ছেড়ে দিয়েছি। এখন মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। তো এরকমের সিম্পলভাবে কিন্তু আমি রান্না করি, আর সিম্পলভাবে রান্না করলেই কিন্তু যে কোনো জিনিস খেতে বেশি ভালো লাগে। তবে সবথেকে বেশি স্বাস্থ্যকর হয় কম মশলা দিয়ে সব কিছু রান্না করলে। তো আমি সব কিছু কিন্তু কম তেল কম মশলা দিয়ে রান্না করারই চেষ্টা করি, একটু স্বাস্থ্যসম্মত হয়। তো স্বাস্থ্যের দিকেও তো খেয়াল রাখা উচিত। তো কষানো হয়ে গেছে মাংস, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু। আর আলু তো আমার মেয়ের না হলে একদমই চলবে না, আলু দিতেই হবে মাংস রান্না করলে। ও মাংসর থেকে আলু খেতে বেশি পছন্দ করে। তো আমি সব মাংসতেই দেখা যায় 2-1টা আলু দিতে হয় আমাকে। তো আমি আলু দিয়ে নিয়েছি, আলু দেওয়ার পরে মাংসটা আরও কিছুক্ষণ কষাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনি যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আশা করি নতুন নতুন এরকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আমার কষানো একদমই রেডি হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি পানি। তো এখানে বেশি একটা পানি দেইনি, কারণ হচ্ছে মাংস যখন কষিয়েছিলাম তখনই মাংসটা অর্ধেকটার বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আর জিরা গুঁড়ো দিলে অসম্ভব সুন্দর একটি ফ্লেভার আসে, কালারটাও অনেক সুন্দর আসে। তো জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সবগুলো মাংসের সাথে একটু মিক্স করে দিচ্ছি। অনেক সুন্দর একটি কালার এসেছে, দেখতে কিন্তু অনেক অনেক লোভনীয় লাগছে। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, টাটা।